নিরদিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা বুরুজ এক নজর কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হইতে তা বিবেচনা এটি তম সূরা, এর আগে সূরা সাম তো পরে সূরা ৩ নাজিল হইতে। বর্তমানে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি ৩ নং সূরা, এর আগে সূরা ইনফিতার ও পরে সূরা তারিক। মাক্কি যুগে নাজিল, আয়াত ২২। সূরা নং ৮৫ মাক্কি সূরা। নামের অর্থ বুরুজ শব্দটি বুরজ এর বহু বচন, যার অর্থ খুঁটি, প্যাঁচার ঘর ও বড় বড় নক্ষত্র। আকাশকে আল্লাহ সাজিয়েছেন নিজের মতো করে বিশাল বিশাল বড় বড় নক্ষত্রের প্রদীপ দিয়ে। তাই তো আকাশ দেখতে আমাদের এত ভালো লাগে। সূরার প্রথম আয়াতে বুরুজ শব্দটি এসেছে, সেখান থেকে নামকরণ করা হয়েছে বেদতিম সুরজ্জিত আকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসের শপথ। তবে উহুদ এর কাহিনী অতীত থেকে শিক্ষা দেবার প্রতি গুরুত্ব আরোপ। সূরা শুরু ও শেষ। সূরা শুরুতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নক্ষত্রপুঞ্জ বিচিত্র আসমানের কসম করা হয়েছে, আর এটি আল্লাহর অনন্য ক্ষমতার বহিঃপ্রকাশ। সূরাটি শেষ আয়াতে কোরআনকে চির সুরক্ষিত কিতাব হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এটি মানুষের বানানো নয়, বরং মহামন্বিত কোরআন, যা সুরক্ষিত ফলকে সংরক্ষিত আছে, আর এটিও আল্লাহ তাআলার অনন্য ক্ষমতা নিদর্শন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা ইনফিতার, যাতে সঙ্গে কাফিরদের পরিণতি ও মুমিনদের পুরস্কার নিয়ে আলোচনা করা হয়েছে, আর মুমিনদের উপর কাফিরদের অত্যাচারের একটি উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন। শানে নুজুল। এই সূরা শুরুর দিকে আল্লাহ তাআলা হাসাবে উহুদ বা গোত্রওয়ালাদের কথা উল্লেখ করেন। ওরা সবাই ছিল এক কাফির সম্রাটের অনুসার। ওই সময় যারাই আল্লাহর উপর ঈমান আনত, তাদেরকে তারা মানসিক শাস্তি দিত, আগুনের গর্তে ফেলে পুড়িয়ে মারত। এজন্য রাস্তাঘাট আর মাঠে বিভিন্ন জায়গায় ওরা বিরাট বিরাট গর্ত বানিয়ে ছিল, আগুনে ভর্তি। সেসব গর্ত হতো মুমিন বান্দাদের ঠিকানা। আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের উপর কসম করে ওদের নিশ্চিত ধ্বংসের ঘোষণা দিয়ে এই সূরাটি নাজিল করেছেন। ২. তাওহীদের বাণী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। তাতে পাল্টে গেল মক্কার পরিস্থিতি। যারাই রাসূলের উপর ঈমান আনার ঘোষণা দিচ্ছে, তাদেরকেই নানা ধরনের শাস্তি দিচ্ছে। কাফিররা তপ্ত মরুভূমিতে শুইয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিতে লাগলো, জ্বলন্ত কয়লার উপর ফেলে টানা হেঁচড়া করলো। অত্যাচার চূড়ান্ত সীমা পৌঁছে গিয়েছিল। মুশরিকরা আগের যুগে মুমিনদের উপর অত্যাচার করে গর্তওয়ালা যেমন নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, তেমনি আজকে মুশরিকদের জন্য ওই একই পরিণতি অপেক্ষা করতে। তাদের কোনো দল বা বাদী কাজে আসবে না, যেমনটা কাজে আসেনি ফিরআউন বা সামুদ জাতির বেলায়। অপরদিকে যারা জুলুম সহ্য করে ঈমানের উপর অটল থাকবে, তাদের জন্য আছে মহা পুরস্কার। সেগমেন্ট। আসহাবে উহুদ ও মুমিনদের পরিণতি। অত্যাচারী বাহিনী ও আসহাবে উহুদ ও মুমিনদের উপর চরম অত্যাচার চালায়। ওদের জন্য আছে আগুনের শাস্তি, মুমিনদের জন্য আছে জান্নাত। ভীষণ কঠোর ও পরম ক্ষমাশীল। অন্যায়কারীর ক্ষেত্রে আল্লাহ ভীষণ কঠোর, আবার তিনি নেককার লোকদের জন্য পরম ক্ষমাশীল। ফিরআউন ও সামুদ জাতি থেকে শিক্ষা। মানুষের সামনে ফিরআউন ও সামুদ জাতির ইতিহাস আছে, তারা চাইলেই এদের থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু অবদ্ধরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ফজিলত জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর ও আসরের নামাজে সূরা তারিক, সূরা বুরুজ এ ধরনের সূরা পাঠ করতেন। আবু দাউদ ৮০৫ নির্বিচিত ৩০৭ সহিহ। কওদা বিপক্ষে বা কাফিরদের মাধ্যমে বিপদের মুখে পড়লে ধৈর্য ধরতে হবে,
কারণ এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষা অটল থাকলে নিশ্চিত মিলবে মহাপুরস্কার। সেটেলটিভ ইমানের বিদায় ও প্রতিদান গতিপথ মহামন্বিত সাফাত আল্লাহ তাআলা নক্ষত্রপূর্ণ বিশিষ্ট বিশাল আকাশ ও কিয়ামতের দিনে তফাত দিয়ে চূড়াটির সূচনা করেছেন। এই তফাত মানুষের সামনে মহাবিশ্বের গুরুত্বকে তুলে ধরে। দুই জুলুমের মুখে অবিচল শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার অপরাধে বহু মানুষকে নিমন্ত্রণ পুড়িয়ে মেরেছে। গর্তওয়ালারা সেসব মজলুম মুমিনরা তবু আল্লাহর পথে অবিচল ছিলেন। আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর। যারা মজলুম ও নির্যাতন করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সকল অধিকার ও সক্ষমতা তার আছে সেটি মনে করিয়ে দেওয়া হয়েছে। ঐতিহাসিক প্যাটার্ন ফিরআউন ও সামুদ জাতীয় এই সীমা লঙ্ঘন বেঁচেছিল ও সীমা ছাড়িয়ে যাওয়ার পর তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। আজও যারা সীমা লঙ্ঘন ও মারামারিতে ব্যর্থ তারাও ধ্বংসের দিকে এগোচ্ছে। ওভারভিউ 1 থেকে 9। আতাবু হুদ বা গর্তওয়ালাদের কাহিনী বর্ণিত হইতে 10 থেকে 11। মুমিনদের উপর নির্যাতনকারীর জন্য আছে বিচন্ন শাস্তি। আর ইমান এনে ভালো কাজ করার প্রতিদান হলো জান্নাত। 12 থেকে 16। কাফিরদেরকে মহৎ ক্ষমতা দান আল্লাহর পক্ষ থেকে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাতা থেকে 18। ফিরআউন ও সামুদ জাতি নবীদের বিরুদ্ধে নিজেদের বাহিনী প্রস্তুত করেছিল 19 থেকে 20। তবে সেই বাহিনী তাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেনি। আজকের দিনে অবাধ্যদের জন্য এতে রয়েছে বিরাট শিক্ষা 21 থেকে 22। মহামন্ডিত কোরআনে আল্লাহর বানানো নয় বরং একমাত্র আল্লাহ বার্তা ও তিনি সংরক্ষণকারী। কেস অফ স্টাডি আতাবে উহুদ মুমিনদেরকে কেন অপছন্দ করতো? এর কারণ জানাতে এই সূরা 8 নং আয়াতে ওরা তাদের পছন্দ অপছন্দ করেছে কেবল এই কারণে যে আল্লাহর উপর ঈমান এনেছিল, যিনি অপরাধেয় শক্তির অধিকারী ও মহাপ্রশংসিত। পৃথিবীর আনাচে কানাচে যত মুসলিম আজ মার খাচ্ছে দিনের পর দিন নির্যাতিত হচ্ছে। এর পিছনেও কিন্তু ওই একই কারণ, অর্থাৎ মুমিনরা জাহেলি সমাজে সভ্যতার সাথে আপন করে না, একমাত্র রব আল্লাহকে বাদ দিয়ে আর কারোর কাছে মাথা নত করে না। এই বিষয়গুলো শাসক শ্রেণীর কাছে ভালো লাগে না, তাই তারা মিথ্যে মুসলিম নির্যাতনের বৈধতা দেয় তারা। তবে যত বিপর্যয় দেখা দিক না কেন মুসলমানদের উচিত আল্লাহ পথে অবিচল থাকা। নির্যাতন থেকে বাঁচার কোনো উপায় না থাকলে হিজরত করা, এটা কোনো সুযোগ না থাকলে ধৈর্য দ্বারা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। রিফ্লেকশন শুরুতে উল্লেখ করা হয়েছে একদল কাফিরদের কথা যারা মুমিনদেরকে পুড়িয়ে হত্যা করেছিল। এরপর হত্যাকারীদের ব্যাপারে বলা হয়েছে যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর অত্যাচার করেছে তারপর অনুশোচনা করে সঠিক পথে ফিরে আসেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের রকমারি শাস্তি। মুমিনদের পোড়ানোর দরুন তাদের আগুনে পোড়া শাস্তিও। দেখুন আল্লাহ তাআলা কত দয়া মুমিনদেরকে যারা পুড়িয়ে মেরেছে। যদি তারা ও তওবা করত আল্লাহ তাদেরকেও মাফ করে দিতে। আসলে আল্লাহর দয়ার আলোচনা করে কোনোদিন শেষ করা যাবে না। বান্দারা তাহার দিকে দুহাত মেলে ধরবে, এরপর অধরে চোখের পানি ফেলে তার কাছে মাফ চাইবে আর তিনি মাফ করবেন না। এ তো হতেই পারে না। তাই আমরা এখনো তারা কোনো না কোনো পাপে ডুবে আছি, শীঘ্রই তার কাছে ফিরে আসি, তার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাই। তিনি কখনোই আমাদের নিরাশ করবেন না, কারণ তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। ইবনে কাসির তাফসীর তার 534। এটি বরং মহামন্ডিত কুরআন যা সুরক্ষিত ফলকে রয়েছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে কুরআনের মহত্ব অনেক বেশি, কারণ কুরআন
যেখানে রাখা হয় লাহে মাহফুজে তা যেন তেন কোনো জায়গা নয়, সেটি সব ধরনের পরিবর্তন ও পরিবর্তন ও সংযোজন ও বিয়োজন থেকে সংরক্ষিত। শয়তান এর ধারে কাছেও ঘেঁষতে পারে না। আল্লাহ তাআলা এখানে সবকিছু লিখে রেখেছে, সুতরাং কড়া নিরাপত্তায় যা রাখা হয় তা তো সর্বত্র দাবি হবে।